নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ভাই বোন মানে ছোট থেকে ঝগড়া ঝাঁটি, হাসি, কান্না, খুনসুটি এই সকল নিয়েই বড় হওয়া। আর বাড়িতে থাকলে মতের মিল বা তর্ক বিতর্ক সেগুলো তো লেগেই থাকে। কিন্তু যত যাই হোক, রাখির দিন সকাল সকাল ভাইয়ের হাতে রাখি বাঁধা ও তার সাথে একটু মিষ্টিমুখ না হলে কি চলে বন্ধুরা? আর সেই জন্য এই বিশেষ তিনটা কথা মাথায় রেখে আজকে আমি একদম ইউনিক স্পেশাল একটা দারুণ ডিজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ডিজার্টটা আমি একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি, আর আমি এর নাম দিয়েছি আম ক্ষীর মনোহরা। যে কোনো বিশেষ দিনেই বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষই বাইরে থেকে খাবার দাবার কিনে নিয়ে আসি, বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস। কিন্তু যতই আমরা বাইরে থেকে জিনিস কিনে নিয়ে আসি না কেন, বাড়িতে তৈরি করা জিনিসের কোনো তুলনাই হয় না। তাই এবারে রাখিতে আপনারা বাইরে থেকে না কিনে এনে বাড়িতেই তৈরি করে ফেলুন এই আম ক্ষীর মনোহরা। আর যখন এটা আপনারা ভাইয়েদের পরিবেশন করবেন, দেখবেন ভাইয়েরা কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই আম ক্ষীর মনোহরা কি করে তৈরি করতে হয়। প্রথমে কড়াতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ খোয়া ক্ষীর। এখন এই খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ দুধ। যাতে করে ক্ষীরটা নরম হয়ে যায় সেই জন্য দুধের সঙ্গে ক্ষীরটা খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এই কাজটা কিন্তু লো হিটে করতে হবে। আর দেখুন এখানে ক্ষীরটা কিন্তু আগের থেকে বেশ কিছুটা নরম হয়ে এসেছে। দেখুন বন্ধুরা খোয়াটা একদম দুধের সাথে মিশে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 500 মিলিলিটার দুধের ছানা, অর্থাৎ 500 মিলিলিটার দুধকে জাল দিয়ে কাটিয়ে নিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। তবে ছানাটা দেওয়ার আগে আমি একটু হাতে করে মথে নিয়েছিলাম, যেভাবে আমরা রসগোল্লার জন্য ছানাটা মথে নিই ঠিক সেইভাবে। এবার ছানাটা খোয়া আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত কাজটাই কিন্তু বন্ধুরা লো হিটে করতে হবে। আর দেখুন এখানে ছানাটা খোয়ার সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। যেহেতু এটা রাখি স্পেশাল ডিজার্ট বানানো হচ্ছে, সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে কাজুর পাউডার। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে আমন্ডের পাউডারও দিতে পারেন। এখন এই কাজুর পাউডারটা ছানা এবং খোয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে সবকিছু খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ চিনি। মিষ্টিটা আমি একটু হালকাই রাখলাম, যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার এই চিনিটা ছানা, খোয়া এবং কাজু পাউডারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে চিনিটা সবকিছুর সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এরপর এটাকে আমি আরো 5 থেকে 7 মিনিটের জন্য পাক করে নেব। 7 মিনিট পাক করে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ এর থেকে বেশি পাক করলে পরে কিন্তু শেপ দিতে এটার অসুবিধা হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল। এর আগেও অনেকবার বলেছি বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে আপনারা যে কোনো ফ্লেভার বা এসেন্স অ্যাড করবেন, তাতে করে এর গন্ধটা স্ট্রং থাকে। এবার খুব ভালো করে গোলাপ জলটা আমি মিশিয়ে নিচ্ছি। মনোহরার মিক্সচারটা আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কড়ার থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা অনেকবারই আপনারা এই ধরনের ছোট বোল ভিডিওতে আমায় ব্যবহার করতে দেখেছেন। আর এর মধ্যে একটা পেপার কাপ আমি দিয়ে দিয়েছি, যাতে করে মিষ্টিটা তৈরি করার পর বার করতে সুবিধা হয়। এখন তৈরি করে রাখা মনোহরার মিক্সচার থেকে কিছুটা অংশ নিয়ে হাতে করে গোল করে নিয়ে এই বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এবার এটাকে আমি বোলের শেপ দিয়ে নেব। আপনারা যখন মিষ্টিটা তৈরি করার জন্য বাটি বা পাত্র নেবেন, সেটা অবশ্যই যেন একটু ডিপ হয় এরমভাবে দেখে নেবেন। এবার এটাকে হালকা করে প্রেস করতে করতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। মনোহরাটা তৈরি করার সময় এটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে মনোহরার কোনো একটা অংশ পাতলা না হয়, সবটাই সমানভাবে তৈরি করতে হবে। আর খেয়াল রাখতে হবে মাঝখানটা যেন একটু ডিপ হয়, তাতে করে আমাদের পরে ফিল করতে সুবিধা হবে। বন্ধুরা ভিডিওতে দেখানোর পদ্ধতি অনুযায়ী যদি আপনারা করেন, তাহলে খুব সহজেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন বন্ধুরা এখানে আমাদের প্রথম মনোহরাটা তৈরি হয়ে গেল, আর বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। এখন এই মনোহরাগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দেবো। আবারও কড়ার মধ্যে আমি 500 মিলিলিটার দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফুল ক্রিম দুধ। দুধটা দেওয়ার পর এটাকে একবার আমি নাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম হিটে ফুটিয়ে নিয়ে গাঢ় করে নেব। বন্ধুরা দেখুন দুধটাকে প্রায় 85% পর্যন্ত আমি ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। এটা প্রায় ক্ষীরের মতো হয়ে গেছে। শুরু থেকে এতক্ষণ পর্যন্ত হিটটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম, কিন্তু দুধটা যখন একদম এই পর্যায়ে এসে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। এটাকে আরেকটু আমি গাঢ় করে নেব, কারণ এই ক্ষীরটার মধ্যে যদি এখন আমি চিনি মেশাই এটা কিন্তু আবারও পাতলা হয়ে যাবে। সেই জন্য আরেকটু ঘন আমি এখানে করে নিলাম। আর দেখুন এটা কিন্তু একদমই কড়ার থেকে আলাদা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ চিনি। আপনারা কিন্তু চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার চিনিটা ক্ষীরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, বলেছিলাম না যে চিনিটা দেওয়ার পর ক্ষীরটা একটু পাতলা হয়ে যাবে, এখানে কিন্তু ক্ষীরটা একটু আগের থেকে নরম হয়ে গেছে। এবার এই যে নরম হয়ে গেছে, এই ক্ষীরটাকে আরেকটুখানি আমি শুকনো করে নেব। কেন এটাকে আরও বেশি শুকনো করে নিচ্ছি সেটা একটু পরে আপনারা জানতে পারবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আগের থেকে ক্ষীরটা অনেকটাই আমি শুকনো করে নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের আম ক্ষীরের ক্ষীরটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আমের পাল্প। আমের পাল্প দেওয়ার পরপরই ক্ষীরটা কিন্তু আবারও নরম হয়ে যাবে, আর সেই জন্য ক্ষীরটা আমি এখানে একদম শুকনো করে নিয়েছি। এখন এই আম ক্ষীরের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চিমটে নুন। নুনের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টুকরো করে নেওয়া কাজু। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। বন্ধুরা, এখানে আমাদের আম ক্ষীরটাও তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন, মনোহরাটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। চলুন এবার এটাকে বার করে নিই। আর দেখুন, খুব সহজে কিন্তু এটা বেরিয়ে এলো, কারণ এটার মধ্যে যেহেতু পেপার কাপটা আমি দিয়েছি তাই কোনো অসুবিধা হলো না। এখন এই মনোহরাটা পেপার কাপ থেকে আমি আলাদা করে নিচ্ছি। আর দেখুন কত সহজে এটা করা যাচ্ছে। বন্ধুরা, এই প্ল্যাটারটার মধ্যে মনোহরাগুলো আমি সাজিয়ে নিয়েছি। এখন মনোহরার মধ্যে আগের থেকে তৈরি করে রাখা আম ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি। এই আম ক্ষীর মনোহরাটা যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি। এই ডেকোরেশনটা কিন্তু একান্তই নিজস্ব ব্যাপার। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই ডেকোরেশনটা করে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমাদের আম ক্ষীর মনোহরা সেজেগুজে একেবারে তৈরি হয়ে গেছে। আর নাম যেহেতু মনোহরা, খাওয়ার সাথে সাথে কিন্তু এটা মন হরণ করে নেবে। এটা খেতে এতটাই সুস্বাদু। তাহলে বন্ধুরা, এই রাখিতে আম শেষ হয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলেন দারুণ সুস্বাদু এই আম ক্ষীর মনোহরা। আর ভাইয়েরা খেয়ে কি বললো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধুবান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই নিত্য নতুন এবং ইউনিক রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।